হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া মন্ডল চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হবে, তোমরা দেখতে থাকো, পরে আবার দেখা হচ্ছে। তো ঘুম থেকে ওঠার পর আমি ছাদে চলে এসেছি ব্রাশ নিয়ে। তো ছাদের মধ্যে এখন ব্রাশ করব। তো এই ভিডিওটা আমি অক্ষয় তৃতীয়ার দিন করেছি, কিন্তু আমার একটু লেট হয়ে গেল পোস্ট করতে, কারণ একটু এডিটিং করতে হয়। তো সেই কারণে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, আর এখানে আম ধরেছে, কত নারিকেল গাছ রয়েছে, কিন্তু এই আম গাছগুলো দেখে অনেক ভালো লাগছে। ছাদের উপরে আম গাছগুলো রয়েছে, একদম ঝুলে রয়েছে দেখো, মানে একটা বাচ্চা ছেলে ওই আমগুলো পারতে পারবে। তো আমি আম মাখা করবো, তাই চয়েস করছিলাম যে কোন আমগুলো পারবো, তো দেখিয়ে রাখছিলাম। তো তারপরে এখানে দেখো একটা স্ট্রবেরি গাছ রয়েছে, আর এখানে সকালবেলাতে দেখো কত সুন্দর গোলাপগুলো ফুটেছে। তাহলে এগুলো দেখলে কত মজা লাগে বা ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায় সকাল সকাল এরকম দেখতে পেলে। তো আমার তো খুবই ভালো লাগছিল। তারপরে আমি বোনকে ফোনটা দিয়ে দিলাম, আর ওখানে বিরাজ করছিলাম। বোন দেখো কখন ক্যামেরা অন করে আমার ভিডিও করতে লেগেছে, তো আমার লজ্জা লাগছিল। তো তারপরে দেখো বোন এখানে একটা ফুলের ছবি তুলছিল, মানে আমার বোন এই ঘাস পাতাগুলো করতে খুব ভালোবাসে, মানে শুধু এই সব ছবি তুলবে আর এডিটিং করবে আর ফেসবুকে পোস্ট করবে। তারপরে ও একটু আমগুলো দেখে দিচ্ছে, মানে বলছে যে কত নিচে আমগুলো রয়েছে, রনি এসেও পারতে পারবে এরকম বলছিল। তারপরে আমিও দেখছিলাম আমগুলো, মানে ওখানে ছাদের উপরে আমগুলো দেখে ভালোই লাগছিল, কারণ আমরা তো লাগাতে পারছি একদম হাতের মধ্যে বসে বসেও পাওয়া যাবে। দেখো কত নিচে একদম আমগুলো হয়েছে। এই আমটা কেমন যেন একটা হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে আম মাখা করবো, তো আর সময় পাইনি, আম মাখানো হয়নি। তারপরে এখানে একটা পেয়ারা ছিল, তো এই পেয়ারাটা আমি পেরে নিয়েছিলাম চুপ করে খাবার জন্য। তো দেখো পেয়ারাটা আমি পারছি। তো এই একটাই পেয়ারা ছিল এই গাছে, ভালো, আর সব ছোট ছোট রয়েছে। তো আমি ওখানে সামসাইডে গিয়ে পেয়ারাটা পেরে নিয়েছি। তো পেয়ারাটা মাসি পুজো দেওয়ার জন্য রেখেছিল। তো তারপরে আমরা চান টান করে রেডি হয়ে গেছি, পুজো শুরু হবে সেই জন্য। তো অঙ্কিতা গিয়েছে স্নান করতে। তো চলো তারপর ঠাকুর ঘরটা দেখিয়ে দিই। এই যে পুজোর সব আয়োজন করে রেখেছিল মাসি। তো এখানে রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, এই ঠাকুরটা আমার অনেক ভালো লাগে। তো এখানে বিভিন্ন রকম ঠাকুর রয়েছে মাসির ঘরে, তো মাসি এগুলোকে সব পুজো করে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরে এখানে দেখো, তো এখানে পুজোর জন্য পদ্ম ফুল আনা হয়েছিল, তো সেটার আমি একটা ভিডিও করে নিলাম। তারপরে দেখো ঘরের মধ্যে রনি সোনা কার্টুন দেখছে, তো সেটাই আমি ভিডিও করলাম। তারপরে দিদি চলে আসলো পদ্ম ফুলের সঙ্গে, যেটা একটা কি ফল হয় আমি জানি না, এটা খেতে হয়। তো দিদি সেটাই বের করছিল আর আমাকে দেখাচ্ছিল। তো এইগুলো একটু কেমন যেন হয়ে গেছে, সেই জন্য খেতে তিতো লাগছিল। তো ও খেয়ে দেখেছে, তো ভালো লাগছে না, সেই জন্য বাইরে নিয়ে চলে গেল ফেলে দিতে। তো আমিও দেখছি যে কেমন লাগে, একটু খেয়ে দেখবো। তো সেই জন্য আমি ছাড়াচ্ছিলাম। তো ছাড়াচ্ছি, দেখো অনেক শক্ত, ছাড়া হচ্ছে না। তো কোনো রকম করে আমি দুটো বার করেছি, এই যে দেখো, এই যে ওষুধের মতো। তো দুটো বার করে আমি খেয়ে দেখলাম, একদম কেমন যেন বাজে, আমি ফেলে দিয়েছি। তারপরে বোন চান করে চলে এসছে, এই যে, তো বোন চান করে চলে আসলো। তারপরে এখানে দেখো কচু গাছগুলো দেখো একটু অন্যরকম। তারপরে আমি রনিকে কোণে নিয়ে নিয়েছি, তারপরে আমি যাব পুজো হচ্ছে ওখানে পুজো দেখতে। তো তোমরাও একটু দেখে নাও। ওম নমো বিবস্বত ব্রহ্মণ্য ভাসতে বিষ্ণু তেজস জগৎ সবিত্র সুজয় সবিত্র কুর্মদায়নে এই সুজমট্টকায় নমঃ। তারপরে এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, তো আবার ঘরের মধ্যে চলে আসলাম, তোমাদেরকে দেখাবো যে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মাসি রয়েছে, মাসি প্রসাদ দেওয়ার জন্য সব কিছু রেডি করছিল, আমিও মাসিকে একটু হেল্প করে দিচ্ছিলাম, তার আগে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে এখানে আমার দিদি রয়েছে আমার সঙ্গে, আর আমার একটা বোন রয়েছে অঙ্কিতা বোন, তোমরা তো সবাই চেনো। আর এখানে ভাই রয়েছে, আর এই যে রনি সোনা প্রসাদ খাচ্ছে। তো একটা জিনিস কি বলো তো, ভালো লাগছে, এই যে পদ্মের পাতায় আমাদেরকে প্রসাদ দিয়েছে, এই জিনিসটা আমাদের সবার খুব ভালো লাগছিল। কারণ পদ্মের পাতায় আগে খেতাম ছোটোতেই, এখন তো এইসবগুলো উঠে গেছে, এখন আর ও তো এরকম করে না, সবাই নিয়ম টিয়ম পালন করে না। তো তারপরে বোন এই আমার ফোনের সামনে একটু বদমাশি করছিল, তারপরে রনি সোনাকে খাওয়া দাওয়া করাতে নিয়ে চলে এসেছি বাইরে। তো আমরাও খেতে চলে এসেছি, অনেকটাই বেলা হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য। আর অঙ্কিতা বোন বসে আছে, আর অঙ্কিতা বোন আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল, যে বোন বললো যে দিদি আমি ধরে দিচ্ছি তুই। তারপরে আমি এখানে খাওয়ার জন্য হাত টাত ধুয়ে নিলাম, আর এখানে রনি সোনা বদমাশি করছিল, একাই রয়েছিল। তো খাবার দেওয়া হয়ে গেছে, তো অঙ্কিতা বোন খাচ্ছে, এবার আমিও খাবো। আমার তো ফোনের সামনে এসে খেতে অনেকটাই লজ্জা লাগে। তো এই পর্যন্তই আমার ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা বাই বাই।